বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুসি কাবাব তৈরি করে দেখাচ্ছি চিকেনের। কিভাবে তৈরি করতেছি তা শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ নিয়েছি 3টা, টমেটো 2টা নিয়ে নিচ্ছি বড় আকারের, ধনেপাতা দিয়ে দেব। অনেক ধরনের কাবাব তৈরি করে দেখিয়েছি, আজকে এটা দেখে নেন। কাঁচামরিচ দিচ্ছি 5টা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা ছাড়া জুসি কাবাব তৈরি করা যাবে না, একটু পুদিনা পাতা দিয়ে দেবেন। চিকেন দিয়ে দিচ্ছি, বোনলেস চিকেন, হাফ কেজি চিকেন এখানে আছে। তান্দুরি মশলার 1.5 চামচ মশলা পাউডার দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। গোলমরিচের পাউডার দিচ্ছি, খুবই অল্প মশলা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। আমি তান্দুরি মশলা দিয়েছি, কাবাব মশলা না, আপনারা এইভাবে করে দেখবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একবার চেক করে নেবেন একটু লবণ হয়েছে কিনা। যদি লবণ কম হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন, এরপরে আর লবণ মেশানো যাবে না। একটু বাটার নিয়ে নিলাম, একটা পলি ব্যাগের মধ্যে আমি বাটারটা লাগিয়ে আমি এই কিমাগুলো দিয়ে দিচ্ছি। যদি শিক না থাকে এইভাবে আপনারা এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন, খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি কিভাবে দেখিয়ে দিলাম, খুবই জুসি একটা কাবাব। আমি একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিয়েছি। এখন বাটার গরম হওয়ার পর, গলে যাওয়ার পর আপনারা এইভাবে কাবাবটা দিয়ে দেবেন। অল্প আগুন দেবেন, 7-8 মিনিটের মতো ভেজে নেবেন। খুবই মজাদার একটা কাবাব এবং শিক না থাকলেও আপনারা করে নিতে পারবেন। আমি একটা ছোট্ট বাটিতে একটা কয়লা এবং কিছু বাটার দিয়ে মাঝখানে রেখে দিয়েছি। এই স্মোকটা দিয়ে কাবাবের মধ্যে অন্য ধরনের একটা স্মেল আসবে। সহজ করে রান্নাটা দেখিয়ে দিলাম, অবশ্যই ভালো লাগবে। আমি ব্রেড নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, পরোটা এবং সস নিয়েছি 3 ধরনের সস। এখানে টমেটো সস, ধনেপাতা এবং পুদিনা পাতার সস আছে, মেয়োনেজ আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।